ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাই, কিন্তু একটু এই মিউটটা করে দেন। এই হ্যাঁ, মিউট করে মাইক্রোফোন দিন, থেকে সাউন্ড আসে। অবশ্যই মিউট করব। এখন দেখতে পাচ্ছেন কিনা সেটা বলেন, তারপর হচ্ছে আমরা মিউট করে ক্লাসে যাব। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা জি ভাই, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, তো আমাদের হচ্ছে ক্লাসের টপিক ছিল আমরা হচ্ছে না বুঝে বুঝে একটা ফেসবুকে ক্যাম্পেইন করব। তো আমাদের প্রথমত যেটা কোথায় যেতে হয়, অ্যাড ম্যানেজারে যাইতে হয়। তো অ্যাড ম্যানেজারে আমরা ধরেন এখান থেকে তো যাইতে পারবো না, এখনো নতুন যেহেতু। আমরা হচ্ছে কিভাবে যাব? ফেসবুক থেকে যাব। তো ফেসবুকে প্রথমে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার পর আমরা যেটা করি, যে আমাদের যে 9 ডট আছে মেনু বার, এইটাতে আমরা ক্লিক করব। তো এখানে আসার পর আমরা হচ্ছে নিচে মাউসটাকে স্ক্রল করব। স্ক্রল করতে করতে প্রফেশনাল লেখার ড্যাশবোর্ডের নিচে আসবো, এই যে অ্যাড ম্যানেজার। তো এই অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা হচ্ছে ক্লিক করব, মানে এখান থেকে আমাদের যাবতীয় যত ধরনের আমরা কাজ করব, অ্যাড রান করব, ক্যাম্পেইন ক্রিয়েট করব, অডিয়েন্স টার্গেট করব, এই অ্যাড ম্যানেজার থেকে। তোকে এর ভিতরে আমরা যাই। তো আমাদের গতকালের ক্লাসের টপিক ছিল আমাদের অ্যাডস অবজেক্ট গুলো কি কি, আর হচ্ছে এদের রূপরেখা আকার আকার কিরকম হয়, এইগুলো হচ্ছে আমরা শুধুমাত্র দেখেছিলাম এবং চিনেছিলাম। তো আজকে হচ্ছে আমরা রিয়েল লাইফ একটা অ্যাড পরিচালনা করে দেখাবো। তো আমরা হচ্ছে জানি যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট গুলো এখানে থাকে, এই ড্রপ ডাউন আমরা যতগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখানে হচ্ছে শো করে। ওকে, আমি হচ্ছে চলে গেলাম যে আমার ধরেন নাসিম 511, আমি এই অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম। তো এইটার মধ্যে হচ্ছে আমাকে কি করতে হবে? ক্লিক করতে হবে। ওকে, তো আমার হচ্ছে দেখেন এখন একটা অ্যাড রানিং আছে। তো আজকে হচ্ছে আপনাদের আমি না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখাবো, এর ভিতরে কি কি আছে সেটা বোঝার জন্য। ওকে, এর জন্য হচ্ছে আমরা একটা ডক ফাইল ওপেন করব। তো ডক ফাইল আপনাদের 19 ব্যাচের এইটাই ওপেন করলাম, এখানে আমরা লিখবো। হ্যাঁ, ওকে। তো এইখানে হচ্ছে আমরা ধরেন লিখবো যে আমরা যখন ধরেন না বুঝে বুঝে আমরা ক্যাম্পেইন একটা রান করব, তার জন্য কি করতে হবে? তো প্রথমত ক্যাম্পেইন রান করার জন্য আমাদের কয়টা স্টেপ ফলো করতে হয়? যাকে ধরবো তিনি কথা বলবেন। ওকে, আজিজ মুন্না স্যার, আপনি হচ্ছে মাইকটা অন করে কথা বলেন। শুনতে জি পাচ্ছেন? স্যার, বলেন। ওকে, জি, বলেন। শুনতে আমরা পারি। ধরেন এখন আমরা ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতে যাচ্ছি। তো এখন আমরা কোন বিষয়টা আগে দেখবো সেটা বলেন। স্যার, ওইটা কি মানে আহ, মানে কোন টাইপের অ্যাড চালাবো, সেটা এইটা তো এঙ্গেজমেন্ট পরের নাকি বিষয়, আজকে সেল তো না? আমরা কিছুই জানি না। কোন টাইপের চালাবো না চালাবো আমরা তো জানি না, এগুলো জানি কি? ও, না আমরা তো স্যার। না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো আপনি জি। প্রথমত ধরেন আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া হয়েছে, না হ্যাঁ, হলে তো আপনি নেয়ার এখানে পরে আসতে পারতেন ক্রিয়েটে না। যাবো। হ্যাঁ, এখন হচ্ছে আপনি না, কোন বিষয়টা অবশ্যই না। দেখবেন? মানে আপনার বিজনেস এই যে, ম্যানেজারও অ্যাক্সেস নেওয়া হয়েছে। হ্যাঁ, নেওয়ার পরে এখন আমার হলো যাওয়ার পরে ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করে অ্যাড চালাবো। ক্রিয়েটে এবং ক্রিয়েট তিনটা করে স্টেপে। অ্যাড চালাবেন? স্যার, তিনটা স্টেপে না না, স্টেপে আমি বলছি চালাবো। যে এখন তো আমরা তো ক্রিয়েটে গেলে তো অ্যাড আমরা রান করতে পারবো, বা আমরা ক্যাম্পেইন গুলো সিলেক্ট করতে পারবো, অবজেক্টিভ গুলো। কিন্তু তার আগে আমাদের কি দেখা উচিত? তা আমরা কি পড়ে আসলাম বলেন? তার আগে স্যার, মানে ওইটা মানে কি টাইপের হবে, বা কন্টেন্ট তৈরি করতে হবে স্যার। ওকে, আপনি পারবেন না? আর কেউ পারবেন? যিনি পারবেন হ্যান্ড রাইজ করেন, আপনি পারলেন না। আমি তো বুঝতে পারি নাই। ওকে, শরীফুল স্যার হ্যান্ড রাইজ করেছে, বলেন কোন বিষয়টা দেখবেন? আচ্ছা, আমরা অ্যাক্সেস নেওয়ার পর দেখবো যে ওনার কার্ড অ্যাড করা আছে কিনা। হ্যাঁ, যে ওনার বিলিং ইনফরমেশন অ্যাড করা আছে কিনা। আছে কিনা। থ্যাংক ইউ, আপনি পেরেছেন। হ্যাঁ, তো এগুলো তো আপনাদের বলা হয়েছে। তো এখানে আমরা চেক করব, বিলিং এ যাব, তারপর হচ্ছে ওনার কার্ড অ্যাড করা আছে কিনা এটা আমরা চেক করব। কারণ এটা ছাড়া তো আমি কখনো কি অ্যাড অ্যাড চালাতে পারবো বলেন? ওকে, তো এটার জন্য পেমেন্ট সেটিং আসবো বিলিং আসার পর। হ্যাঁ, ওনার হচ্ছে দেখেন একটা কার্ড অ্যাড করা আছে যে 58, যার কার্ডের নাম্বার লাস্টে 9835।
কথা কি বুঝতে পেরেছেন সবাই এবার? বলেন একটু দেখি জি হাই হতে। জি সবাই জি ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। জি বুঝতে পেরেছি স্যার হ্যাঁ। ওকে, আমরা এই ভুলগুলো করব না। আমরা হচ্ছে শুরুতেই দেখে নিব যে তার অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা, কারণ আমরা তো অ্যাক্সেস নিয়েছি এজন্য এখানে আসতে পেরেছি। ওকে, এবার হচ্ছে আমরা ক্যাম্পেইন থেকে হচ্ছে এগুলো অ্যাডগুলা রান করব না বুঝে বুঝে। তো এখন হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট। তো ক্রিয়েটে আসার পর এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, আমরা হচ্ছে শুরুতে একটা একটা করে দেখব। আজকে দেখবো আমরা অ্যাওয়ারেন্স। তো এই অ্যাওয়ারেন্সটা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। তো এখন হচ্ছে আমি যাকে প্রশ্ন করব এটা বলেন যে অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনটা কি। বিমা আপু আছেন? আপনি মাইক অন করে কথা বলেন। বিমা আপু, মাইক অন করেন। ওকে, বর্ষা আপু, হাসিনা আপু, যিনি পারবেন তারা হচ্ছে বলেন একজন। এই তিনজনের, যার যে তিনজনের নাম বললাম, মাইক অন করেন। কি সমস্যা, পারবেন না? হ্যালো, অন্যজনকে সুযোগ দেন, যেটা কথা না হাসিনা বললে আর কি করার। বেগম আপু আপনি বলেন। ওকে, লিটন লিটন তালুকদার স্যার আছেন? আপনি বলেন দেখি। এই লজ্জা পাইলে আমার ক্লাসে কিন্তু আপনি কোনো কিছু শিখতে পারবেন না, বুঝছেন? হ্যাঁ আমি বলতে পারবো স্যার, বলবো। হ্যাঁ, আপনি বলেন যে এই অরেঞ্জ ক্যাম্পেইনটা কি, বলেন সেটা। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে কোনো কিছুর ব্যাপারে কোনো আম, বিষয়ের উপরে যেটা অ্যানাউন্স করা হয় অথবা অথবা আপনার প্রসার সম্প্রসারণ করা হয়, যেটা কোনো এই, ইয়ের ব্যাপারে, ওকে, অ্যাডের ব্যাপারে। মানলাম যে এটা শুধু প্রচার করে, মানে মানুষকে জানায়, হ্যাঁ। হ্যাঁ, ওকে, এই যে মানুষকে জানালেন, এটা কি কি আপনি হচ্ছে এটার ফ্যাসিলিটি পাইতে পারেন এই অ্যাডটা রান করে? এটা এটা থেকে ফ্যাসিলিটি জাস্ট যে যার জন্য প্রচার করা হলো সেখান থেকে সে কিছু লাভবান হবে। ওই আর ওখান থেকে এখানে থেকে তো লাভবান হবে, ওইটা আর পরের বিষয়, কিন্তু আমরা কি কি স্টেপ নিতে পারি? আপনার মনে হয় নোটটা পড়েন নাই? এই নোটটা কি পড়েছিলেন? এই যে এই নোটটা, এই যে দেওয়া ছিল আপনাদের, পড়েছিলেন একবার? পড়ছি দেখি স্যার। আমরা হচ্ছে দেখেন জি রিচের জন্য পড়ছি স্যার ক্যাম্পেইন একটু। করতে পারবো, ব্র্যান্ড অ্যাওয়ারেন্স চালাতে পারবো, ব্যান ভিডিও অ্যাওয়ারনেস, ভিউজের জন্য। ভিডিও ভিউ। তাহলে এগুলো পাচ্ছেন না কেন? এগুলো তো আপনাদের এগুলোই তো স্ক্রিনশট নিতে বলা হয়েছিল যে হোমওয়ার্ক দিবেন, এগুলো অ্যাওয়ারেন্সের একটা স্ক্রিনশট, ট্রাফিকের একটা স্ক্রিনশট, এইভাবে। কিন্তু আপনারা কই নিয়েছেন? কারণ এগুলো স্ক্রিনশট, একজনের স্ক্রিনশট আরেকজনের দেখলেই কিন্তু অনেকটা হয়ে যেত জানাশোনা। ওকে, আমরা হচ্ছে তাহলে বুঝে গেলাম। আবার সবাইকে মিউট করে দেই। অ্যাওয়ারেন্স, তো এখন তো আমরা জানি না, ধরেন এইখানে আমরা দেখতে, এখানে আসার পর না বুঝে এখানে আসার পর এখানে দেখলাম যে তিনটা ঘর আছে, কি আছে, স্টেপ আছে, একটা, দুইটা, তিনটা। তো প্রথমে যেটা নাম সেটা হচ্ছে কি বলছে, ক্যাম্পেইন নেম, একটা ক্যাম্পেইনের নেম বলছে এটা। আর দ্বিতীয় স্টেপে হচ্ছে অ্যাড সেট। আর তৃতীয় স্টেপে বলছে অ্যাড, যেখান থেকে অ্যাডটা পরিচালনা হবে। অ্যাড সেটে কি করা হয়, বিভিন্ন টার্গেটিং করা যায়। তো এগুলো এখন কি কি করা যায় এগুলো কিন্তু আমরা জানি না, এখন বুঝবো। তো প্রথমে কি বলছে, একটা ক্যাম্পেইন নেম দিতে বলছে, এগুলো আমরা তো জানি না। তো যা আছে তাই থাকবে। না, আমরা আবিজায় একটা দিয়ে দিলাম, এটাই থাকলো। এগুলো আমরা কিছুই জানি না, নেক্সটে চলে যাব। আর এখন না বুঝা বুঝা করছি এজন্য, হ্যাঁ। তো এগুলো আমরা কিছুই জানি না, আমাদের পেজ সিলেক্ট করতে বলেছে। তো এটা জানি যে যে যেই পেজে আমরা হচ্ছে অ্যাড চালাবো সেটা আমরা সিলেক্ট করব। ওকে, ধরেন আমরা এই ডিমার আইটি ধরেন সিলেক্ট করলাম। তারপরে কস্ট পার গোল, এগুলো আমরা কিছুই জানি না। তারপর হচ্ছে এখানে কি বলছে, বাজেট অ্যান্ড শিডিউল। তো বাজেট অ্যান্ড শিডিউল তো আমি জানি না। তো ধর আমি না বুঝে ধরেন এখানে এখানে দিয়ে দিলাম $2। ওকে, তো $2 দেওয়ার পর এখানে কি বলছে, লোকেশন আসছে। তো এই লোকেশনটাও আমি জানি না, এটা অল বাংলাদেশ থেকে গেল, অল অটোমেটিক সিলেকশন আছে, এটাই থাকলো। মানে এখন কিন্তু আমি জানি না। ওকে, তারপর বলছে এখানে অ্যাড অপশনাল আছে। তো ফেসবুক যেটা, আমি তো জানি না কিছুই। তো
এই জন্য ফেসবুকের উপরে আমি ছেড়ে দিলাম এই যে সি অরিজিনাল অডিয়েন্স অপশন, এটার উপর ক্লিক করে ফেসবুকের উপরে ছেড়ে দিলাম যে তুমি তোমার ইচ্ছা মতো কাজ করো, আমি এই বিষয়ে কিছুই জানি না, কিভাবে কি করবা তুমি জানো। ওকে, তো এইখানে আসার পর দেখেন আমাদের যে পেজ ইনস্টাগ্রাম এগুলো সিলেক্ট করা ছিল, তারপর বলছে অ্যাড সেট আপ, তোমার অ্যাডটাকে সেট আপ দিতে বলছে, বলছে তোমাদের অ্যাডটাকে এখান থেকে তুমি সেট আপ করো। তো এখান থেকে আমরা কয় ধরনের অ্যাড ক্রিয়েট করতে পারবো, দেখেন একটা ক্রিয়েট অ্যাড করতে পারবো, তারপর আমাদের যে পোস্ট করা থাকবে সেইগুলোকে আমরা হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারবো। তো 2 নাম্বার হচ্ছে আমাদের হাবে যদি কোনো মকআপ থাকে ওই মকআপ দিয়েও আমরা কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। আর 2 নাম্বার স্টেপ হচ্ছে ক্যারোসাল। তো ক্যারোসাল মানে কি আমরা সবাই জানি একের অধিক যে ইমেজগুলো নিয়ে ক্যাম্পেইন রান করা হয় সেগুলো। তো কালেকশন হচ্ছে যেগুলো গ্রুপ ওয়াইজ হয়, মোবাইলে আমরা ফুল এক্সপেরিয়েন্স দেখতে পাই ওই রকম। তো এগুলো কিন্তু আমি সবগুলো ছবি টাইপ দেখাইছি, মনে আছে আপনাদের? এইগুলো কি এখন একটু চেনা চেনা লাগছে বলেন? জি জি লাগছে। স্যার, জি স্যার, জি। এগুলো দেখে এসছেন না, ক্যারোসাল, কালেকশন, সিঙ্গেল হুম, ইমেজ অর ভিডিও? জি ওকে, জি স্যার, ফার্স্টে 3টা স্যার। ওকে, আমরা হচ্ছে এখন কিছু জানি না, আমরা হচ্ছে এখানে বলছে একটা ইমেজ দিতে হবে। ওকে, তারপর হচ্ছে একটা প্রাইমারি টেক্সট লাগবে। তো ইমেজ এবং প্রাইমারি টেক্সট মানে এগুলোকে কি বলা হয় জানেন? অ্যাড কপি। কি বলা হয়? অ্যাড কপি। অ্যাড তো অ্যাড তো এই অ্যাড কপিগুলোর একটা ফরম্যাট আছে, এটা আপনাদের এখানে দেওয়াই আছে। এই যে অ্যাড কপির একটা সাইজ আছে, বুঝছেন? প্রাইমারি টেক্সটের সম্পর্কে আপনার ধারণা অবশ্যই নিতে জানলে কি করতে হবে? ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যেতে হবে। কোথায় যেতে হবে? লাইব্রেরিতে যাইতে, ওকে, আমরা হচ্ছে এখন এড অ্যাড লাইব্রেরি লাইব্রেরি থেকে। চলে যাব। অ্যাড লাইব্রেরি। তো এটার নাম লাইব্রেরি কেন? কারণ হচ্ছে আমরা যেমন বই লাইব্রেরিতে কি বই থাকে জানি, সব ধরনের আর এখানে হচ্ছে যত বই ধরনের থাকে। অ্যাড চলে ওই অ্যাডগুলোকে এখানে সাজানো থাকে। হুম, ওকে, এটা আমরা বাংলাদেশেই রাখবো, এটাকে ক্যাটাগরি অল করে দিব। এবং হচ্ছে আমাদের কিওয়ার্ড হচ্ছে কি, ধরেন ডিজিটাল মার্কেটিং। তো এই বাংলাদেশের জন্য আমরা অবশ্যই বাংলায় লিখে সার্চ করব, ডিজিটাল মার্কেটিং কোর্স লিখলাম, হ্যাঁ। কারণ আমি তো আজকে আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে একটা রিয়েল লাইফে অ্যাড রান করে দেখাবো। এই যে দেখেন একটা ফ্রিল্যান্সিং কোর্স, এদের একটা কি অ্যাড কপি আছে না? তো এই কিরকম অ্যাড কপিটা দেখেন এগুলো, এটা হচ্ছে জি প্রাইমারি টেক্সট। তাহলে এখন আমরা বুঝলাম যে প্রাইমারি টেক্সট কাকে বলে। আর আরেকটা কি ইমেজ আছে, জি ইমেজটার সাইজ কত আমরা এখানে দেওয়াই আছে। তো ফেসবুক অ্যাডের ইমেজ সাইজ হচ্ছে 1080x1080 পিক্সেল, আর ভিডিওর জন্য 1080x720 পিক্সেল, অথবা 1920। এইটা হচ্ছে আপনাদের কাছে দেওয়াই আছে অলরেডি। ওকে, আমরা এখন অ্যাড কপি জেনে গেলাম, তো আমাদের একটা ইমেজ তৈরি করতে হবে। তো আমাদের একটা ইমেজ তৈরি করাই আছে মনে করেন, কিন্তু আমরা এইভাবে দেখবো না, আজ হচ্ছে ইউজিং পোস্ট করে দেখবো। তো আমরা হচ্ছে এর জন্য ফেসবুকে আসবো প্রথমত। আমরা কি মেটা সুইট নাম শুনেছি? বিজনেস সুইট। হুম জি হুম হুম স্যার। তো আমরা অ্যাড রান করার জন্য জি। হচ্ছে এখান থেকে সব কিছু করব, মানে পোস্ট থেকে শুরু করে, মানে এখানে অনেক ফ্যাসিলিটি আছে, আমরা পোস্টগুলো শিডিউল করতে পারবো। তো এই মেটা বিজনেস সুইটে জি আমরা যাব। মেটা বিজনেস সাইট সুইট। ওকে, এখানে আসার পর দেখেন এখানে কি বলছে, আমরা চাইলে ইনস্টাগ্রাম এবং হচ্ছে যে কোনো আপনার জয়টা গ্রুপ আছে, পেজ আছে, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। এখানে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। ওকে, আমরা যেহেতু পোস্ট করব এর জন্য হচ্ছে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। শব্দ আসছে। ওকে, এখানে দেখেন পোস্ট করার পর উপরে আমি কোথায় পোস্ট করব, পোস্ট টু মানে কার কাছে, আমি গ্রুপের কাছে পাঠাবো না পেজের কাছে পাঠাবো, এটা আমাকে সিলেক্ট করতে বলছে। ওকে, তা আমি ধরেন শুধুমাত্র পেজে পাঠাবো, তাহলে পেজটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে সেভ প্রিফারেন্স। ওকে, শুধুমাত্র এখন পেজটা সিলেকশন হয়েছে। তো এখন কি বলছে, আমাদের যে ফটোটা ডিজাইন করা আছে 1000x1080 পিক্সেল, তো ওইটা হচ্ছে আমরা নিয়ে আসবো। তো অ্যাডে ক্লিক করব, তারপর হচ্ছে আমার ডেস্কটপে থাকলে ডেস্কটপে এই ইমেজটা ধরেন আপনাদের দিয়ে রান করব আর কি। তো এইটা আমরা রিয়েল লাইফে অ্যাড রান করে আপনাদের দেখাবো। ওকে, তো এইখানে হচ্ছে দেখেন ঈদ উপলক্ষে আমরা 100% স্কলারশিপ
ধরেন দিয়েছি 3টা কোর্সে। তো এগুলো যা লেখা আছে আছে, এখানে আমাদের কি বলছে এখন অ্যাড কপি লাগবে, মানে টেক্সট, প্রাইমারি টেক্সট লাগবে। এই টেক্সটটা আমরা কোথায় পাবো? ধরেন এটা আমাদের কি করতে হবে, রিসার্চ করে লিখতে হবে। তো আমার তো লিখাই আছে, আমি হচ্ছে যে অ্যাডটা চলছে ওইখান থেকে কপি করে নিয়ে আসি। কারণ আমার তো এখন লিখার সময় নাই, হ্যাঁ, আমি এই জন্য হচ্ছে আমার, আর এগুলো ক্লায়েন্ট লিখেও দেয়, অথবা আপনি একজন কন্টেন্ট রাইটারের কাছ থেকে লিখে নেবেন। ওকে, তো আমরা হচ্ছে এখন এটাকে ছেড়ে দেবো এখানে। ওকে, সবকিছু ঠিক আছে। এরপর হচ্ছে আমরা চাইলে এখানে বাটন অ্যাড করতে পারবো, কিন্তু এখান থেকে আমরা কোনো কিছুই করব না। তো আমরা পাবলিশে ক্লিক করে দেব। তো এখানে দেখেন আমাকে হচ্ছে বাজেট সিলেক্ট করতে বলছে, তো এটা এখান থেকে আমি করব না, কারণ আমি তো এখন মার্কেটার হতে যাচ্ছি। তো আমি হচ্ছে মেবি লেটার করে দিব বা কেটে দিব। ওকে, তো আমার হচ্ছে পোস্টটা হয়ে গেছে। এখন আপনারা একটা কাজ করবেন, এই পোস্টে মানে এই আপনারা এই পোস্টে কমেন্ট করে আসেন। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ এটা রিচ বাড়ানোর জন্য আমরা যদি অ্যাড মার্কেটিং গুলো করতে যাই, যেগুলো পোস্ট করা থাকবে, সেগুলোকে আমরা কি করবো জানেন? কথা কি শোনা যাচ্ছে আমার? উম, জি শোনা যায়। ওকে, তো আপনারা ওই যে আমাদের পেজে যান, ডিমারাইট স্কুলে, এবং ওইখানে কমেন্ট করে আসেন। আপনার যে যে যা ইচ্ছে একটা কমেন্ট করে আসেন, সবাই মানে পারলে সবাই আসেন। কারণ হচ্ছে আমরা রিচ বা এটা হচ্ছে একটা ফিজিক্যাল ওয়ে রিচ বাড়ানোর। মানে আমরা যে একটা রান করব, ধরেন আপনারা যখন কমেন্ট করবেন, ফেসবুক যখন দেখবে যে এই পোস্টটাতে এতটা কমেন্ট আছে, ওই আরো বেশি মানুষের কাছে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমরা যেহেতু এখন রিয়েল লাইফ একটা ক্যাম্পেইন রান করব, এজন্য আপনার ওই পোস্টে যে পোস্টটা করা হলো, ওই পোস্টে আপনি হচ্ছে কমেন্ট করেন। স্ক্রিন দেখা যায় না স্যার। স্ক্রিন তো অফ করেছি, আপনারা সবাই কমেন্ট করেন। ওই যে আমাদের ডিমারাইট স্কুলে যে ইতে করলাম না, হয়ে গেল আমাদের ফেসবুক। এটা তো দেখা যাচ্ছে না। মানে আপনাদের হচ্ছে পেজে যাইতে বলো, ওকে, আমি লিংক দিয়ে দিই আপনাদের। এক কাজ করি, আমি আপনাদের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ, যে আর আপনার যে যা ইচ্ছা আপনি লিখতে পারেন। এই যে পোস্টটা হয়ে গেছে, তো হ্যাঁ, শেয়ার। লিঙ্কটা দিয়ে দেন তাইলে বেশি ভালো হয়। হ্যাঁ, এই জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম, এই জুমের চ্যাট বক্সে দিলাম, ওখান থেকে তাড়াতাড়ি করেন, কারণ হচ্ছে আমাদের এখন ক্যাম্পেইনটা রান করতে হবে। এবং লাইক দিবেন, হচ্ছে কমেন্ট দিবেন, তাহলে দুইটাতে এঙ্গেজ বেশি হবে। কয়টা হয়েছে? মেসেঞ্জারে দিছেন? মেসেঞ্জারে দিই নাই, ওই যে আমরা জুমের ইয়াতেও দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপেও দিলাম। এই যে আসছে মাত্র। একটু তাড়াতাড়ি করেন, কয়জন, 3টা মাত্র হয়েছে। জি জি জি। আপনাদের কেমন মানে ভালো লাগে এরকম একটা ফিডব্যাক দিন ওইখানে, যে আমাদের ক্লাসগুলো কেমন, বা আপনি হচ্ছে আমাদের কোন নাম একটু শর্টে লিখতে পারেন, তাহলে হচ্ছে যারা আমাদের এই পেজে এঙ্গেজ হবে, তারা কি হবে, আমাদের প্রতি একটু ইন্টারেস্টেড বেশি হবে। এই যে নাইস ভেরি গুড যদি লেখেন, হ্যাঁ, তাহলে কি হবে জানেন, মানে ওরা কিন্তু মনে করবে এগুলো ফেক নেওয়া। মানে এটা হচ্ছে একটা কোর্স, মানে ধরেন আপনি আই অ্যাম ইন্টারেস্টেড এরকম যা ইচ্ছা আপনি লিখতে পারেন। ওকে, আমাদের এখন হয়ে গেছে কয়টা, প্রায় 17টা হয়েছে। এখন এই 17টা হলে আমরা, আপনারা করতে থাকেন, আমরা হচ্ছে এখন সরাসরি ক্যাম্পেইনটা রান করব। তোকে এই জন্য আমরা অ্যাড ম্যানেজার আসবো। তো এখন কি আমাদের গোড়া থেকে দেখাবো না হচ্ছে এখান থেকে দেখাবো? এটা হচ্ছে আমরা কেটে দিই, একদম গোড়া থেকে আমরা একটা ক্যাম্পেইন রান করে দেখাবো। ওকে, এটা আমরা কেটে দিলাম।
এটা ডিলিট করে দিই। কি না কি না নাসিম ভাই হ্যালো, হ্যাঁ বলেন। আমরা মেটা সুইটসে গিয়ে হচ্ছে এটা হলো ডিজাইন করলাম, আর পাবলিশ করবো ডিজাইন তো হচ্ছে আপনার হলো। আগে ডিজাইনে আরই করে দিবে আপনাকে, বুঝছেন? এই অ্যাড কপি গুলো আচ্ছা ধরেন আচ্ছা যদি আপনার আইডিয়া, আপনি যদি নিজে লিখতে যান তাহলে অ্যাড লাইব্রেরি থেকে আইডিয়া নিতে হবে, আচ্ছা, মানে আইডিয়া নেওয়ার জন্য আর কি। ওকে, বুঝছি। আমরা হচ্ছে ধরেন যে প্রায় আপনারা 26টা মতো কমেন্ট করেছেন, মানে 50%, তো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা আসল কাজে যাব। এইটা কেন করালাম আমি ক্লাসের রেকর্ডের পরে বলছি, কারণ আমাদের এইটা রিচটা অনেক অর্গানিকলি বেড়ে যাবে। তো এটা কেন করলে করতে হয় আমি বলছি, মানে আমরা যেহেতু একটা ইউজিং পোস্ট করছি, আমরা কিন্তু সরাসরি প্রমোশন করছি না। এই যে এটা যেমন সরাসরি আমাদের প্রমোশন আছে। ওকে, আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা হচ্ছে কোথায় ক্লিক করব, অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন করব, মানুষকে শুধু জানাবো। আজকে আমাদের তো অ্যাওয়ারেন্স, অ্যাওয়ারেন্সে ক্লিক করার পর এটা ক্লিক করব কন্টিনিউ। অ্যাড কি ডিলিট করে দিছেন? ডিলিট করি নাই, নতুন ভাবে। ওকে, এখন এখানে একটা আমরা এখন বুঝে গেছি, এখন বুঝেছি কি যে এখানে একটা কি হুম। দিতে হবে, জি ক্যাম্পেইন জি জি নেম দিতে হবে। জি, ক্যাম্পিং নাম। জি আমি যেন ধরেন এটা আমি লিখলাম যে ডিমার আইটি স্কুল। এটা কি ক্যাম্পেইন? অ্যাওয়ারেন্স, তাহলে তাহলে প্রমোশন। পরে তাহলে আমরা দিলাম যে প্রমোশন কিন্তু প্রমোশন ক্যাম্পেইন, ক্যাম্পেইন। ওকে, দিলাম এইটা। তারপর হচ্ছে এখন আমাদের কোথায় যেতে হবে, নেক্সটে। তো নেক্সটে আমরা যাব। তো নেক্সটে আসার পর আমরা কোথায় এলাম, অ্যাড সেটে। এখন কোথায় আছি, 2 নাম্বার স্টেপ, অ্যাড সেট। তো এই অ্যাড অ্যাড সেট। সেটেও আমরা হচ্ছে নাম দিব। এখানে আমরা হচ্ছে ডিমার আইটি স্কুল দিব, যাতে হচ্ছে মনে থাকে আমাদের যে আমরা কার জন্য অ্যাড রান করছি। তো ডিমার আইটি স্কুল। তারপর হচ্ছে এগুলো যে পারফরমেন্স আমাদের হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ থাকবে। তো ম্যাক্সিমাইজটা কেন আমরা দিই, যে আমাদের অ্যাডে মানুষ, একটা মানুষ কিন্তু 2-3 বার ক্লিক করতে পারে, পারে না বলেন? পারে। এই পারে। ম্যাক্সিমাম যদি দরজা আমরা লাগান। করে রাখি তাহলে ওই ব্যক্তি একবার যখন ওর জন্য আমাদের কাছ থেকে টাকাটা কেটে নিবে, পরবর্তীতে আর আমাদের কাছ থেকে ওর জন্য টাকা কাটতে পারবেন, ওই যতবারই ক্লিক করুক, ওর কাছে 1000 বার অ্যাড যাক, কিন্তু ওই যদি একবার ক্লিক করে দেয় ওই লিঙ্কে, ওই একবারই টাকা কাটবে ওর জন্য। বুঝতে পারছেন? হুম। ওকে, আমরা এটাই রাখবো। তারপর হচ্ছে বিডিং, এই বিডিং ধরেন আমরা দিলাম কত, $1 ধরেন দিলাম। রিচের জন্য মিনিমাম $1 অ্যাড রান করতে পারবেন, মানে রিচের জন্য। যদি এটা দেখেন লিখাই আছে, আমরা দিলাম $1, যেহেতু এটা প্র্যাকটিসের জন্য আপনাদের দেখানো হচ্ছে। তারপর এখানে হচ্ছে লোকেশন, এই লোকেশন বাংলাদেশ আছে দেখেন। তো আমরা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কাজ করব না, এটা কেটে দিব। আমরা হচ্ছে ডপ পিন করে করে কাজ করব। তো ডপ পিনটা কোথায় পাবো আমরা, দেখেন এই যে দেখেন এখানে একটা ডপ পিন লেখা আছে। তো মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলল যে তার ঢাকাতে, ঢাকাতে কত পার্সেন্ট নিবে, সে 50 মাইল নিবে, 50 মিটার, বা মাইল হয় এটা না, মাইল, 50 মাইল বলি না আমরা দূরত্বকে। হুম। কিলোমিটার বলে মাইল, স্যার, জি মাইল জি বলা ওকে, হয়। আমরা এইটা ধরেন কিলোমিটার। 50 মাইল নিয়ে নিলাম। এই যে দেখেন ঢাকা 50 মাইল। তো ঢাকার অ্যাড দেখাবে কত, 50 মাইলে। তো তারপর হচ্ছে আমরা ধরেন আরো নিয়ে নিলাম, ধরেন বগুড়া, বগুড়া 10 মাইল নিলাম। এভাবে আরো আমরা ড্রপ পিন করতে পারবো। এভাবে স্পেসিফিক টার্গেট, ধরেন আমি নওগাঁর মধ্যে অ্যাড দেখাতে চাচ্ছি, তো এই নওগাঁর ড্রপ পিনটা নিয়ে এর উপরে আমরা ছেড়ে দিব। এই নওগাঁর উপরে ছেড়ে দিলাম। তো নওগাঁ ঘিরে নিল 10 মাইল। তো এখন ধরেন আমরা অ্যাড রান করব পাবনাতে, পাবনার মানুষকে আমাদের দরকার। তো এই পাবনার মানুষের উপর হাত দিয়ে ড্রপ পিনটা ছেড়ে দিব। এখন ধরেন আপনার দরকার হচ্ছে রাজশাহীর মানুষকে। তো রাজশাহীর মানুষকে টার্গেট করতে হলে কি করতে, এটা বড় করতে হবে। রাজশাহীর মানুষ যেহেতু বর্ডারের কান্দাই, মানে একদম পাশে আছে, বুঝতে পারছেন? এই জন্য আমাদের কি করতে হবে, এই রাজশাহী যে বর্ডার, এইটাকে ফলো করতে হবে আমাদের, যেন ভারত আমরা না চলে যাই। কারণ ভারতের মানুষকে গিয়ে অ্যাড দেখে আমার লাভ আছে বলেন? না। না। জি না। ভারতের মানুষকে আমাদের হচ্ছে অ্যাড দেখে লাভ নাই। ওকে, তাই আমরা এখানে
ছেড়ে দিলাম। তো আমরা এখন দেখবো, দেখেন এই যে একটু আমার ভারতে চলে গেছে, এই যে ক্রস করেছে, লাল বর্ডার পার হয়ে গেছে না? তো যদি হুম পার হয়ে যায় আমরা এই যে এখানে দেখতে পাবো। তো এটাকে আমরা একটা ছোট করে দিব, এটাকে ধরে আমরা হচ্ছে ছোট করে দিতে পারবো বা ডিলিট করে দিতে পারবো, 5 আবার করে দাও। টার্গেট করতে পারবো। আর আমরা এটাকে করে দিলাম এত, ওকে। তো এবার হচ্ছে ধরেন আপনার সিলেটের মানুষকে অ্যাড দেখাবেন, সিলেটের মানুষকে আপনি টার্গেট করবেন। সিলেট তো ধরেন আরো একটা কোণায় আছে না সিলেট, হুম সিলেক্ট করলাম। ধরেন আপনার এই এরিয়াটুকু জি দরকার, সুনামগঞ্জ দরকার আপনার, এই সুনামগঞ্জের উপর ছেড়ে দিলেন। এই টার্গেটিং এর বিষয় সবাই ক্লিয়ার? জি জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এবার আসি আমাদের ওই যে আমরা কোর জি অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এগুলোর কথা বলেছিলাম না, এগুলোর জন্য আমরা এই যে হুম অডিয়েন্স সাজেশনে আসবো। ওকে, অডিয়েন্স সাজেশন, তারপর হচ্ছে এখানে আমাদের কি বলছে, কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স আমরা এখন আজকে শিখবো না, এটা আমরা পরে শিখবো, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে আমরা এজটা সিলেকশন করা শিখবো। তো এজ সিলেকশন করা আমরা কিভাবে, আমরা তো জানি না যে আমাদের ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে এই ক্যাম্পেইনটা, কিন্তু আমরা তো জানি না যে কিভাবে টার্গেটিং করতে হয়, জানি কি? তো এই যে অডিয়েন্সে না আসার পর আমরা নতুন একটা ট্যাবে যাব, অডিয়েন্সে আসার পর নতুন একটা ট্যাবে আমরা ওপেন করব। কাকে বলছে ক্লাস থেকে বের করে দিয়েছি, আমি কখন বের করলাম? ওকে, তো এখন এই যে ধরেন এই অডিয়েন্সে আসার পর আমরা আরেকটা ক্লিক করব অল টুলসে। এই অল টুলসে আসার পর আমরা ধরেন খুঁজবো হচ্ছে অডিয়েন্স ইনসাইট। কি খুঁজবো, কোথায় আছে একটু খেয়াল করেন, অডিও ইনসাইট। ইনসাইট উপরেই আছে মনে হয় তাহলে। হ্যাঁ বলেন। অডিয়েন্স ইনসাইট। প্ল্যানার, কি ব্যাপার, ওই কই গেল? বাসার রান্নাঘর এর আওয়াজ আসছে মনে হচ্ছে। অডিয়েন্স ইনসাইট এখানে কি নাই নাকি, না এটা চেঞ্জ করেছে নাকি? এর মধ্যে ঢুকে আছে নাকি? ওকে থামেন, এইটার মধ্যে ট্রাফিক অ্যানালাইস রিপোর্টের এটা চেঞ্জ করেছে কিনা দেখি। হ্যাঁ, এখানে অডিয়েন্স ইনসাইট নাই। এটাই তো বুঝে পাই না। থামেন, আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে যাই তো। এত শব্দ হচ্ছে কেন ভাই আপনাদের? ঘুমাচ্ছি মনে হচ্ছে। মিউট করে দেই। দেন। সব ফাংশন নিয়ে ক্লাস করতে পারছি না। এখানে সার্চ করা তো কোনো অপশন নাই। আমি পরশুদিন না দেখলাম, আজকে হারাই গেল নাকি? অ্যাড লিমিট পার পেজ, অটোমেটিক রুলস, হাব, প্ল্যানার, প্ল্যানার তো না। ওকে, এটাকে হচ্ছে পরে খুঁজতে হবে, এর পরে ক্লাস ওকে দেখতে হবে কোথায় আছে। ওকে, তো আমরা ধরেন এখন মনে মনে একটু আমাদের মার্কেটিং জ্ঞানটাকে মনে মনে নিই। ধরেন যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, তো আমরা এই সব মানুষকে ধরেন টার্গেট করব। এই সব মানুষ ধরেন 65+ মানুষ কি কেউ এগুলো শিখতে চাইবে বলেন? অত বয়সই শেষ হয়ে গেছে। অবশ্যই না স্যার। তাহলে আমাদের মিনিমাম ধরেন আমরা ধরে নিলাম 34 40 35 বা 35। বা 40 35 ধরলাম যে 35। এখন ধরেন 18 বছর, 18 বছর মানুষের যার ফেসবুক অ্যাকাউন্ট থাকে ওর কাছে কি টাকা থাকে? না অবশ্যই না। ধর আমরা যখন 18 বছরের মানুষ ছিলাম, আমরা তো শিখতে ইচ্ছা করেছে, আমি তো 18 বছর থেকে কিন্তু আমি শিখতে শুরু 20 বা করেছিলাম, 22। কিন্তু তখন আমার টাকা ছিল না।
এই গল্পটা মনে হতো আপনাদের বলেছিলাম না, যে রেকর্ড ক্লাস করে করে আমি কাজ শিখতাম, 20 টাকা 30 টাকায় অনলাইনে রেকর্ড ক্লাস কিনতাম। ওকে, এখন ধরেন আমাদের মিনিমাম আমরা 20 করে দিলাম, যে 20 বছর যাদের বয়স তাদের আমরা একটা দেখাবো। তারপর হচ্ছে জেন্ডার, মানে এগুলো প্রত্যেকটা আমরা শিখবো, কিন্তু আজকে হচ্ছে একটা যেমন তেমন করে আমাদের শিখতে হবে আর কি। তো অলস, মানে প্রথমত এই রাস্তায় তো আগে আমাদের একবার হাঁটতে হবে, বুঝতে পারছেন? হুম। তাহলে এই ফেসবুকের সম্পর্কে এখন বলছে ডিটেইল টার্গেটিং। তো এই ডিটেইল টার্গেটিং আমরা কয় প্রকার বলেছিলাম? 3 প্রকার স্যার। 3 প্রকার বলেছিলাম। ডেমোগ্রাফিক, ইনস্ট্যান্ট এবং বিহেভিয়ার। ওকে, তো আমরা হচ্ছে 3 প্রকার বলেছিলাম, ডেমোগ্রাফিক, ইন্টারেস্টেড, বিহেভিয়ার। এখানে কি আছে সেটা? জি আছে স্যার। ওকে, তো ডেমোগ্রাফিক কি? আমরা কি বলেছিলাম, যে তার অবস্থান, সে বিয়ে করে নিয়েছে না, অবস্থান। সিঙ্গেল আছে না ম্যারিড আছে, না সে ডিভোর্সেস হয়ে গেছে, না সে মরে গেছে। এইখান থেকে আমরা হচ্ছে টার্গেট করতে পারবো। তো মরা মানুষকে তো টার্গেট আমাদের করতে নিয়ে পারবো। নিয়ে লাভ নাই, আছে কি? মরলে টার্গেট করবেন লাভ কেমনে? নাই। না না। ওর ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, কিন্তু কেউ দেখার মানুষ থাকবে হ্যাঁ না, হ্যাঁ। নাকি? ওকে, ধরেন আমরা জি এখন না জি। স্যার, সিঙ্গেল, অবশ্যই। ধরেন যারা সিঙ্গেল আছে, বেকার, তাদের আমরা টার্গেট করছি। কি আছে? তাহলে সিঙ্গেল। সিঙ্গেল, এই যে সিঙ্গেল দেখেন বেকার। সিঙ্গেল সিঙ্গেল আসছে। জি। রিলেশনশিপ, হুম। জি আসছিল কই তো গেল, স্যার। কই সিঙ্গেল? ওই যে নিচে নিচে স্যার, নিচে দুই নিচে নাম্বার নিচে দুই স্যার। নাম্বার। এই যে সিঙ্গেল হ্যাঁ জি জি রিলেশনশিপ, এটা। যাদের হচ্ছে প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া আছে সিঙ্গেল, তাদের জি, কাছে সিঙ্গেল রিলেশনশিপ। এই অ্যাডটা যাবে। তো আমাদের তো এগুলো দরকার নাই, আমাদের সিঙ্গেল হোক আর ম্যারিড হোক আর যাই হোক, স্যার মেরিট দিলেও তো যাবে স্যার। না, আমাদের তো সবাইকে দরকার। এই সিঙ্গেল ম্যারিড কি আমাদের অবস্থান বলে দেওয়া দরকার আছে, বলেন? না না অবশ্যই না, না। না, তাহলে তো এভাবে তো স্পেসিফিক হতে হয়ে হতে যাবে। পারে, সেটাই সবাইকে লাগবে। এই মোতালেব স্যার আছেন? আপনার কি সমস্যা স্যার? এই ক্লাসের মধ্যে যেমন মেসেঞ্জারে আপনি মেসেজ দিচ্ছেন। যেমন আমি বিয়ে করছি কিন্তু আমার রিলেশনশিপ ওকে, স্ট্যাটাস হচ্ছে সিঙ্গেল। এখন হচ্ছে একটু থামেন, আমরা হচ্ছে ধরেন আমরা টার্গেট করব কাদের? আমাদের মূল টার্গেট হচ্ছে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাই, ক্যারিয়ার করতে চাই। জি জি তাহলে এখানে আমাদের জি। প্রথম দিতে হবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সার্চ করতে হবে। তো প্রথমে দেখেন একটা কি আসছে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আসছে, এখানে রিলিভেন্স ফ্রিল্যান্সার আছে ফ্রিল্যান্সার এবং ক্যারিয়ার। পরের স্টেপ আছে সাইজ। আমরা এই দুইটা যে কোনো একটা নিতে, এই সাইজ কত দেখাচ্ছে এইটা, আর রিলিভেন্স কত, একই দুটাই। তো আমরা ধরেন রিলিভেন্সটাই নিলাম, যে ওর সাথে যারা রিলিভেন্স আছে। তো এখন হচ্ছে আমাদের এই কোর্সটা কি, কোন কোন রিলেটেড, এটা আমাকে বুঝতে হবে না? এই জি যে জি আমাদের পোস্টটা কই গেল, এই যে এই পোস্টটা আমাদের কি বলেছে, যে আমরা ডাটা এন্ট্রি শেখাবো, ডিজিটাল মার্কেটিং, ইংলিশ, বায়ার কমিউনিকেশন, তিনটা। এই যে তিনটা আমরা শিখাবো, এই তিনটে আমাকে, তাহলে আমার এটা কিসের মধ্যে পড়ছে? ডিজিটাল মার্কেটিং। জি। ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড আমরা খুঁজবো, কি খুঁজবো? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ওই যে উপরে গেছে। ইখ, বানান কি ভুল লিখছি? ও, বানান ভুল আছে, থামেন। মার্কেটিং, হ্যাঁ ভুল হ্যাঁ। আছে স্যার, ভুল ওই স্যার। ওই পারে আই হয়ে এই যে গেছে, এই জন্য আনেছে আসে নাই। আনেছে। ওকে, ইন্টারেস্টিং মার্কেটিং, এই যে ইন্টারেস্টেড, এটা না, এটা আমরা ভোকেশনাল ট্রেনিং এর জন্য আমরা নিব না, এইটার জন্য নিব, প্রথমেরটা। ওকে, তো এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা শিখাবো। তাহলে সোশ্যাল অবশ্যই। জি মিডিয়া আমরা আরেকটু ছোট করে নিলাম। আমরা অডিয়েন্সকে যত ন্যারো করতে পারবো, রেজাল্ট তত ভালো আসার সম্ভাবনা থাকবে। ভালো আসার সম্ভাবনা। ন্যারো মানে কি, ধরেন আপনার স্পেসিফিক একটা টার্গেট ছোট। সিলেক্ট করা। ধরেন ডিজিটাল মার্কেটিং হ্যাঁ তো অনেক বড় সেক্টর, অনেক বড় বড়। সেক্টর না? ব- জি জি বড়। জি। ওখানে অনেক আছে ছোট ছোট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এত সাউন্ড আসছে রান্নাঘরের কেন? ক্লাসটা রেকর্ড হচ্ছে, সবাইকে মিউট রাখতে হবে, বোঝা যাচ্ছে। মৌসুম। ওকে, আর এর আগের ক্লাসে তো আপনাদের এত প্রবলেম হয় নাই, এখন হচ্ছে এটা আমরা হচ্ছে ইন্টারেস্টেড নিব। তো এই কয়টা নিলাম, এরপরে আমরা আরো টার্গেট করব, সমস্যা নাই। আমরা চাইলে এখান থেকে ন্যারো অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি, তো এগুলো করবো না আমরা। তারপর হচ্ছে প্লেসমেন্ট, কোথায় দেখাবো না দেখাবো এগুলো কিছুই জানি না আমরা। ওকে, নেক্সটে যাব। তো নেক্সট আসার পর অ্যাড, অ্যাডে আসলাম। তো অ্যাডের নাম দিয়ে দেবো ডিমার আইটি স্কুল অ্যাওয়ারেন্স ক্যাম্পেন। একটা হচ্ছে ভুল করেছি, ব্যাচ 19 না লিখলে মনে থাকবে না, ব্যাচ 19 লিখে দিই সবটাতেই। মানে কার কোন ব্যাচের জন্য প্র্যাকটিস করেছি এটা তো জানা থাকা দরকার।
ব্যাচ 19, আমার ব্যাচ 19। ওকে, এখানে আসার পর আমাদের এই যে দেখেন এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা, যদিও এখানে আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকে, এখানে আমাদের সিলেক্ট করতে বলবো, আমরা সিলেক্ট করে নিব যদি ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে চাই। ওকে, তারপর এখানে স্টেপ আছে কি ক্রিয়েট অ্যাড, এই ড্রপ ডাউনে আমরা ক্লিক করবো। আমরা হচ্ছে একটা ইউজিং পোস্ট, মানে যেটা পোস্ট করা থাকবে সেইটাকে হচ্ছে আমরা ক্যাম্পেইন রান করব, এই জন্য ইউজিং এক্সিস্টিং পোস্ট। তারপর হচ্ছে আমরা সিলেক্টে ক্লিক করব, মানে ওই যে পোস্টটা আমাদের করা আছে আমাদের পেজে ওটাকে সিলেক্ট করে দেব। তো আমাদের এই পোস্টটার উপরে হচ্ছে আমরা ক্লিক করব। কোন পোস্টটা? এই যে এটা। ওকে, তারপর হচ্ছে আমরা কন্টিনিউ যাব। কন্টিনিউটা কোথায় পাবেন? এখানে। ওকে, এখন দেখেন আমাদের প্রিভিউটা কিরকম দেখাবে, আমাদের এখান থেকে চেক করে নিতে হবে। তো প্রিভিউটা দেখাবে হচ্ছে এরকম, অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ বাটনটা নিয়ে আছে, তো এগুলো আমরা চেঞ্জ করব এখন। তো এখন বাটনটা আমাদের চেঞ্জ করতে হবে, এজন্য এই যে রিমুভ করে দিলাম, আমরা কোনো বাটন রাখবো না। এখন বাটনগুলো অনেকে অ্যাড দেখতে পান না, যে হোয়াটসঅ্যাপে কল করুন বা হচ্ছে লেখা থাকে দেখবেন যে জি, অ্যাপ্লাই নাও, এরকম বাটন মেসেঞ্জার দেখতে পান না। থাকে, অ্যাপ্লাই নাও। জি 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 স্যার। জি এইগুলো যখন কল থাকে নাও। তখন কি ইউনিক মনে হয় না? বা হ্যাঁ, লানমোর জি জি লেখা থাকে। হ্যাঁ, আমরা ধরেন এখন জি একটা জি জিনিস দেখায়, আপনি যদি অ্যাড নাও রান করেন, এখানে যদি এই অ্যাড বাটনগুলো অ্যাড করতে চান, শুধুমাত্র এইখানে এই যে অ্যাড বাটনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? আপনি অ্যাড না অ্যাড রান বাটন। করলেও অ্যাড এখান থেকে বাটনে। আপনি ওই পোস্টে এই বাটনগুলো অ্যাড করতে পারবেন। ল্যান্ডমোর আমরা দিব না, আমরা হচ্ছে দিল আমাদের এটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে, ধরেন সেন্ড কল মেসেজ। নাও, সেন্ড মেসেজ। হ্যাঁ, তো আমরা সেন্ড মেসেজ দিব কি না দিব না? অ্যাপ্লাই নাও দিতে পারেন, অ্যাপ্লাই নাও। হ্যাঁ, ওখানে অ্যাপ্লাই নাও লেখা আছে না, তো অ্যাপ্লাই নাও দিব। জি, অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই দিতে গেলে আবার লিড ক্যাম্পেইন হয়ে যাবে না? জি। জি। তো এইখানে কল বলছে নাও দিলে তোমার তো ওয়েবসাইটের মনে হয় না। ইউআরএল দাও। আমাদের ওয়েবসাইটের হচ্ছে আমরা ইউআরএলটা কপি করে নিব, দিয়ে দিলাম আরে। তারপর আপডেট পোস্ট। এখন একটু প্রিভিউটা আমরা দেখি কিরকম লাগে। ওকে, এটা দেখেন ডিমার আইটি স্কুল অ্যাপ্লিকেশন লেখা আছে, অ্যাপ্লাই অ্যাপ্লাই নাও। নাও। এখন হচ্ছে আমরা হেডলাইন অ্যাপ্লাই দিব নাও। একটা সুন্দর করে। তো হেডলাইন এখানে এক্সিস্টিং পোস্টে হেডলাইনটা দেওয়া যায় না। এই যে এখানে আমরা একটা হেডলাইন দেখি না, যে সুযোগ পেতে আবেদন জি করুন, জি কিন্তু জি এই জি সব স্যার। পোস্টে হচ্ছে করা যায় না, দেওয়া যায় না। তো এই জন্য আমরা হচ্ছে লিড ক্যাম্পেইন যেহেতু চালাবো না, আমরা হচ্ছে এটাকে সেন্ড মেসেজ করে দেবো। কি করব? সেন্ড মেসেজ। কারণ এটা তো আমরা সেন্ড অ্যাওয়ারনেস মেসেজ স্যার। মানুষকে শুধু জানাচ্ছি। জি স্যার। কারণ আমরা যেটার ভিতরে আছি, এখানে দেখেন আমাদের পোস্টে 26টা লাইক হয়েছে আর 31টা কমেন্ট দেখা যাচ্ছে। জি, হুম। দেখা যায় জি স্যার। জি জি, তাই তো? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। নিজে এটা পোস্ট করেছি। ওকে, যারা কমেন্ট করেছেন তারা সবাইকে ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ। ওকে, আমরা হচ্ছে এখানে মেসেঞ্জার বাটনটা অ্যাড করে দিব, সেন্ড মেসেজ। সেন্ড ভাইয়া মেসেজ দিলে, হ্যাঁ বলেন। আপডেট পোস্ট করব। এখন হচ্ছে আমরা এই পোস্টটাকে রিলোড করব। একটু মজার বিষয়, এখানে কি কোনো এখন বাটন আছে? না। জি না। এটাকে আমরা এখন রিলোড দিব। আল্লাহ, এই বাচ্চা কাচ্চা যাদের আছে আপনারা মিউট থাকেন, কথা তো বলছেন না। বাচ্চা কাচ্চা নিয়ে এখন কি রান্নাঘর সেন্ড থেকে এখন কি সেন্ড নাও বাটনটা আসছে? এনেবল হয়েছে। জি স্যার, এটা এনেবল আমি হয়েছে দেখতে পাবো স্যার। না, আপনারা দেখতে পাবেন, কারণ আমি আমি তো হ্যাঁ, নিজেই জি, অ্যাড দেখা করলাম। যায় স্যার। দেখা আপনারা যায় স্যার। ঢুকেন দেখতে পাবেন। এখন হ্যাঁ, ঢুকে আসছে। দেখেন জি। যে এই সেন্ড মেসেজটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সেন্ড দেখা যায় স্যার, দেখা যায় স্যার। দেখা যাচ্ছে। একটু ওকে, লাইট দেখা যায়, লাইট আমরা হচ্ছে হালকা। এখন সবকিছু ঠিক আছে কিনা চেক করে নিব। কিন্তু আমাদের এখানে দেখেন যে ট্র্যাকিং এর বিষয় আছে। তো ট্র্যাকিং এর বিষয় আমরা তো এখন জানি না, জানি কি? না এগুলো না। আমাদের জানি না, এগুলো আমরা শিখবো আর 1-2টা ক্লাস পরেই। ওকে, তারপর হচ্ছে আমরা পাবলিশ করে দিব। এটা যেহেতু লাইভ, আমি পাবলিশ করে দিলাম। কারণ আপনাদের লাইভলি দেখতে হবে যে একটা অ্যাড রান হতে কি কি প্রসেস ফলো করতে হয় বা এখন কি অবস্থায় অ্যাডটা আছে। তো আমরা যদি এখন এই যে এখানে যাই, দেখেন এখানে কি প্রসেসিং আছে, ডেলিভারি কি আছে, প্রসেসিং। প্রসেসিং। প্রসেসিং এ। কিছুক্ষণ পর প্রসেসিং। রিভিউয়ে যাবে, তারপর যখন তারা এটা চেক করবে যে না সবকিছু ঠিক আছে, অ্যাডের পলিসি ঠিক আছে, তখন তারা অ্যাকসেপ্ট করে নিবে।
তখন এটা চলমান হয়ে যাবে। তো আমাদের এখন দেখেন এই যে একটা অ্যাড চলছে, এটা কি আছে, লার্নিং আছে, মানে এটা আজকে অ্যাড রান করেছি তো এজন্য লার্নিং দেখাচ্ছে। মানে প্রথম দিন ওই কিন্তু লার্নিং করছে এবং না হচ্ছে আমাদের অডিয়েন্স দিচ্ছে। লার্নিং এইরকম মানে অ্যাড কি, সে কস্টিং শিখতেছে, কেমন বুঝতে স্যার? পারছেন? হ্যাঁ, তারপর হচ্ছে এই আমার উপরের অ্যাডটা কি আছে, প্রসেসিং। প্রসেসিং। প্রসেসিং আছে। এই পর্যন্ত কারো আচ্ছা কোনো নাসির প্রবলেম ভাই, আছে কিনা এইটা নিয়ে প্রশ্ন করেন। আচ্ছা একটা প্রশ্ন আমার। আমরা স্যার যে একটু একটা রান করলাম, স্যার এইগুলোতে কস্টিং কেমন পড়ে স্যার, মানে এই ফেসবুকে কস্টিং এর কত? বিষয় তো আরে আমি বলবো না আপনাকে এখানে। কস্টিং এর বিষয় কি আমাদের এখানে জানা হয়েছে? $2 জি তো না। দেওয়া হয়েছে এখানে, ব্যবসা তো করতে গেলে তো স্যার জানতে $2 হবে। করে পার ডে। আপনাকে তো বলাই হলো মিনিমাম $1 পারবেন। তাহলে আর $1 আপনি করে দেওয়া ধরেন হয়েছে, তো আপনি আপনি তো 50 সেন্ট অ্যাড দিছেন। চালাতে যাচ্ছেন, 50 সেন্ট যখন কেটে যাবে তখন অ্যাড অফ করে দিবেন, কাজ শেষ। হ্যাঁ। বুঝতে পারছি। ওকে, এবার কোন আপু যে কোশ্চেন করছিলেন বলেন, কার কি কোশ্চেন আছে? আর আপনারা সবাই না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন রান করবেন এবং একটা ইমেজ তৈরি করবেন ক্যানভা থেকে ওই সাইজের। স্যার এটা কি আজকে করবো না, এটা হোমওয়ার্ক হোমওয়ার্ক ওয়ার্কস হোমওয়ার্ক। স্যার? এবং হোমওয়ার্ক করবেন কিভাবে, হোমওয়ার্ক গুলো যে এখানে প্রিভিউ নিয়ে নিয়ে স্ক্রিনশট দিবেন, বুঝছেন? এই যে এখানে প্রিভিউটা কিভাবে নিতে হবে আমি আবার দেখে দিয়েছি এইখানে, ধরেন এইটা প্র্যাকটিস করেছেন আপনি, এই যে প্রিভিউ স্ক্রিনশট পাবেন না জি এইখানে, জি এইটার স্ক্রিনশট নেবেন, মানে সেন্ড মেসেজ অ্যাড করবেন। এই যে এটা যদি এবার ফুল না দেখতে পান একটু ছোট করে নেবেন। ছোট করবেন কিভাবে, কন্ট্রোল মাইনাস কি চাপবেন, কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল মাইনাস, এই যে দেখেন ছোট হচ্ছে না। জি। তারপর হচ্ছে এখন এই স্ক্রিনশট নেবেন, এইভাবে হোমওয়ার্ক জমা দিবেন। এখানকার একটা আচ্ছা আমরা স্ক্রিনশট নেবেন। আমরা শুধু পাবলিশে চাপ দিব না, পাবলিশে চাপ দেওয়ার আগে না, সব করে দিব। পাবলিশে চাপ দিবেন না, আপনি হচ্ছে কেটে দিবেন, তার ড্রাফটে থেকে যাবে। পাবলিশে এরপরে চাপ অ্যাড দিতে কি করা পাবলিশ হয়ে যাবে? যাবে, আমার কাছে ডলার এই নেই। যে শুনেন, এই যে স্যার এই ক্রসে কোথায় ক্লিক করবেন, আপনারা প্র্যাকটিস করে পাবলিশ করবেন না, এই যে ক্রস বাটন আছে এখানে, এখান থেকে আপনি হচ্ছে এই যে ক্রস করে দিবেন, তাহলে এখানে অটোমেটিকলি চলে আসবে, আপনার ড্রাফটে চলে আসবে। ওকে, সবাই বুঝতে পেরেছেন? জি স্যার আমার জি তো একটা আলহামদুলিল্লাহ প্রশ্ন বুঝতে ছিল। পারছি। বলেন কারো কোনো কোশ্চেন থাকলে। জি ভাইয়া, আমার জি একটা স্যার। প্রশ্ন আছে। বল প্রশ্নটা হচ্ছে, আপনার আপনার মোতালেব স্যার একটা কথা বলেন, থামেন আমি স্ক্রিনটা রেকর্ডটা স্টপ